শুনে রাখ পাগলা, স্টাইলিস্ট মেয়ে বিয়ে করলে লিপস্টিক খেতে পারবি, কিন্তু ভালো রান্না খেতে পারবি না। রাস্তায় একটা ভাঙা সিম কার্ড কুড়িয়ে পেলাম, মনে হয় কারো বিয়ে ঠিক হয়ে গেছে। ঝুলে থাকলেই যদি লম্বা হওয়া যেত, তাহলে আজ কিছু জিনিস লম্বা হয়ে মাটিতে ঠেকে যেত। বাবা মায়ের পছন্দে বিয়ে করব, তাই প্রেম করছি না। রাস্তায় যেতে যেতে ভুঁড়িতে হাত বোলাচ্ছিলাম, কোন শালা ছবি তুলে পোস্ট করেছে, ছেলেদেরও তো মা হতে ইচ্ছা করে। আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি, তাহলে তাকে পাগলের মতো ভালোবেসে ভুল করেছি। রোগী: ডাক্তার সাহেব, দীর্ঘজীবন পাওয়া যাবে এমন কোনো ঔষধ আছে? ডাক্তার: আছে, বিয়ে করে ফেলুন। রোগী: বিয়ে করলে দীর্ঘজীবী হব? ডাক্তার: না, তবে আপনার দীর্ঘজীবী হবার ইচ্ছা মরে যাবে। প্রভু, আত্মবিশ্বাস কাকে বলে? রনে বনে জঙ্গলে, ডায়াগনস্টিক সেন্টারে, হাসপাতালে, শ্মশানে বিনা কারণে সেলফি পোস্টকেই আত্মবিশ্বাস বলে। একটু বেশি রাগী মেয়েদের দিয়ে সবসময় কাপড় কাচানো উচিত, কারণ যত বেশি রাগ হবে তত জোরে কাপড় আঁচড়াবে, ফলে কাপড় তত বেশি পরিষ্কার হবে। মাঝে মাঝে ভাবি জীবনটাকে গুছিয়ে ফেলবো, কিন্তু এত বড় ব্যাগ পাবো কোথায়? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে, তোমার চোখে আমি পুরো পৃথিবী দেখতে পাই। পাশে থাকা একজন লোক বলল, ভাই দেখেন তো হাওড়াতে কেমন ভিড় আছে। যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে তুমি ছাগলের মতো অবহেলা করো না। হয়তো একদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে, আর সে তোমাকে বাদরের মতো নাচাবে। রাত 12টায় ঘড়ির কাঁটাও একে অপরের ওপর উঠে যায়, আর আমরা তো মানুষ। যেদিন থেকে সৎ থাকার প্রতিজ্ঞা নিয়েছিলাম, সেদিন থেকে শুধু ঠকেই আসছি। যদি পুরনো প্রেম ফিরে আসে, তাহলে বুঝে নিও আগে যা বাঁশ দিয়ে গেছে তাতে তার মন ভরেনি, তাই এবার পুরো বাঁশঝাড় দিতে এসেছে। আমার দুটো ছেলে মেয়ে আছে, লোকে বলবে আচ্ছা ভালো, আর যদি বলি আমার দুটো মেয়ে ছেলে আছে, লোকে ভুরু কুঁচকে তাকাবে, আজব ভাষা তো। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।